ফের বিএলওর মৃত্যু মালদায় পরিবারের অভিযোগ এসআইআর এর চাপে মৃত্যু হয়েছে। মৃতের নাম মোহাম্মদ আনিকুল আলম, বয়স 54। সুজাপুর অঞ্চলের বাসিন্দা, কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক। সুজাপুর অঞ্চলের বুথ নম্বর 144-এর বিএলও নিযুক্ত ছিলেন। ইদানিং তিনি খুবই কাজের চাপে ছিলেন। তিনি বুধবার 44 জনের পুনরায় এসআইআর এর ফর্ম ফেরত আসে এবং তার নিজের ফর্মটাও ফেরত আসে। সেই সময় সকালবেলা বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে যায়। তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করিয়ে আসেন। তারপর আবার এসআইআর এর কাজে বিডিও অফিসে যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। বাড়ি ফিরে আরও বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে আজ তার মৃত্যু হয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি রকম চাপে ছিল এবং কি কি চাইছেন? প্রথমত হচ্ছে আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার, আনিকুল মাস্টার মশাই আপনারা সবাই চেনেন। আমার মায়ের প্রায় 3 অথবা 4 বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের দুবার হার্টের সার্জারি করাই দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, হিপ জয়েন্ট অপারেশন করাই, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আমার বিএলও কাজের প্রেশার। সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়ে যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই বিএলওর মধ্যে তোমার বাবারও নাম ছিল? এই বিএলও আমার বাবা ছিল আর তার মাঝে আমার বাবারও ছিল। ইভেন নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়, কোনো এরকম পেশারে না মারা যায়। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ মেহবুব আলম। কালিয়াচক হাই স্কুলের 54 বছরের সহকারী শিক্ষক আনিকুল আলম সুজাপুর অঞ্চলের 144 নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত ছিলেন। কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামক চক্রান্ত করে যেভাবে বাংলার মানুষের নাম বাংলার ভোটার লিস্ট থেকে কেটে দিতে চাইছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের যে চাপ, সেই চাপ নিতে না পেরে এই আনিকুল আলম আজকে সকাল 9টায় ইহলোক ছেড়ে চলে গেলেন। সমস্ত জায়গায় হিয়ারিং বন্ধ হয়ে গেলেও, শেষ হয়ে যাওয়ার পরেও গতকাল আবার 44 জনের হিয়ারিংয়ের নোটিশ আসে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বিএলওর 44 জনের মধ্যে এই বিএলওরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসে। তিনি চাপ নিতে পারলেন না, তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। এর আগে প্রায় 140 জনের বেশি বিএলও বা মানুষ তারা এই বাংলা ছেড়ে চলে গেছেন। এসআইআরের চাপের কাছে তারা লড়তে পারেননি। আমরা চাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দরবার করে প্রতিটি বৈধ ভোটারের নাম রক্ষা করার জন্য লড়াই করছেন, তার পাশাপাশি আমরা জানি না আর কত মৃত্যু দেখলে কেন্দ্রের নির্বাচন কমিশন শান্ত হবে, কেন্দ্রের সাম্প্রদায়িক দল বিজেপি শান্ত হবে। আমরা সেটার প্রতিকার চাই, বিচার চাই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই সত্যকে বাস্তবায়িত করতে কেন্দ্রের নির্বাচন কমিশন আর কতদিন এই বাংলার উপরে অত্যাচার করবে আমরা জানি না। আজকে একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআর-এর বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের
মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার, কারণ এসআইআরটা একটা নিরপেক্ষ পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি, একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরির পদ্ধতি। এই পদ্ধতি আমাদের সমস্ত নাগরিকদের দায়িত্ব যাতে সঠিক নির্ভুল ভোটার লিস্ট তৈরি হয়। এই প্রক্রিয়ার বিরোধী করে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে সংবিধানেরই বিরোধিতা করছে। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।